চিকেন শর্মা আমাদের সবারই পছন্দ। আর সেটা যদি হয় হোমমেড তাহলে তো কোনো কথাই নেই। তো হঠাৎ করে আমাদের চিকেন শর্মা খেতে মন চললো, যেমন কাজ তেমন কথা। তো আমি ভাবলাম যে আমি যেহেতু ঘরেই বানাতে পারি, তো চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করি। যেটাও আমি এর আগে অনেকবার বানিয়েছিলাম আর অনেক আগে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আবার নতুন করে করব। তো আমি প্রথমে ময়দা চেলে নিচ্ছি, কেননা ময়দার ভিতরে চেলে নিলে একটু বেশি ভালো হয়। অনেক সময় অনেক কিছু থাকে, দেখা যায় যে এটা সুজি একটা থাকে ময়দা থেকে বের হয়, সেটা আমি আলাদা করে ফেলছি। আর ইস্ট নিয়েছি, লবণ নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, আর একটা বড় বোলে মিক্সিং বলে আমি এই ময়দাগুলো ঢেলে সব কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে কতক্ষণ রেখে তারপর হচ্ছে কুমকুমা গরম পানি দিয়ে একসাথে হচ্ছে আমি এটা আর কি মিক্স করে নিচ্ছিলাম। কেননা এটা হচ্ছে যে একসাথে যদি আমি সবগুলো পানি দিই তাহলে ডলা পেকে যাবে। একটু একটু করে পানি দিয়ে আমি ডোটারে আর কি মেক করতেছিলাম। তো মেক করার পর উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে এটাকে রেস্টের জন্য রেখে দিব। যদিও এটা দুপুরে করেছিলাম, মানে 2টা 2:30 দিক দিয়ে। তো তারপর আমি সন্ধ্যার দিকে আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই হচ্ছে ভেজে নেব। আর চিকেন এখানে অল্প পরিমাণেই দিয়েছিলাম আমি, কেননা আমাদের ঘরের যে কজন ছিল সেই অনুযায়ী দিয়েছি। পরে আমি আবার অনেকগুলো চিকেন ভেজে নিয়েছিলাম, একসাথে ভাজলে তো দেখা যায় যে আর কি পুড়ে যায়। তো আমি ডিমও সিদ্ধ করে নিয়েছি, হোমমেড মেয়োনিজ বানাবো। আর এর মাঝে আমি একটা মুখটা একটু আমার কেমন লাগতেছিল মিষ্টি আর খেয়ে মুখটাকে একটু মানে করলাম। তো যাই হোক, আমি ময়দাটা ভালো করে ডো করার পর তার বাতাসগুলো বের করে আমি এটাকে এখন ছোট ছোট গোল করে আমি আর কি ময়দা যে রুটি খাই আমরা, সেই রুটির শেপ দিয়ে রুটি একটা বানিয়ে নিব। আর এই ময়দাটা কিন্তু বেলতে খুবই কষ্ট, এটা রাবারের মতো হয়ে থাকে। আর হচ্ছে এটা বেলতে একটু প্রথমে একটু কষ্ট হয়, পরে যখন একটু বড় হয় তখন আর কষ্ট হয় না। তো একটু আর কি ময়দা আমি বেশি দিয়ে দিয়েছিলাম উপরে, তার জন্য ঝেড়ে নিচ্ছি। আর এই তো মিউনিসের রেসিপিটা আমার কাছে নেই, আসলে তাড়াহুড়া কাজের মধ্যে অনেক কিছুই ভুলে যাই। তো এই যে মিউনিসটা বানিয়ে নেওয়ার পর হচ্ছে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে আমি আর কি ওদের সবাইকে দিয়ে আমি লাস্টেরটা আমারটা ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো আমারটা আমি সব কিছু একসাথে মিক্স করে আমি আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দিব। আর কেনা মিউনিসও ছিল, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে আমি আজকে ঘরে মিউনিস বানিয়েই দিই, তার জন্য একটু ট্রাই করলাম বানিয়ে। তো কিছুটা শসাও কুচি করে রেখেছিলাম, সেখান থেকে শসা, তারপর সস। আর কি আমি সসের ছোট প্যাকেট আনি, এটার একটা কাহিনী আছে। কারণ যদি সসের বড় বক্স আনি তাহলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি যার কারণে শ্যাম্পু আর সস এই দোনোটাই ছোট ছোট আনতে পছন্দ করি, এতে করে আমার মাপটা সঠিক থাকে। এটা যার যার আর কি ব্যক্তিগত। তো যাই হোক, আমি পুরো শর্মাটাকে রেডি করে তারপর হচ্ছে কিছুক্ষণ চুলার নিচে রেখে তারপর হচ্ছে আমি মেক করে নিয়েছিলাম। আর এই যে এটা এখন গরম গরম, তারপরে যে টিস্যু যেহেতু আমি দিয়েছি নিচে, তো আর কি কাটার সময় একটু 19-20 হয়ে গিয়েছিল। তো এখানে রান্নাঘরে আমি ভিডিওটা মেক করে নিলাম। আর এই যে আমার সাহেব আসার পর তাকেও আমি দিয়েছিলাম, কারণ তার এই ফাস্টফুড আইটেমের প্রতি অনেক নেশা। আর মানে কি বলবো, আমাদের সবারই ফাস্টফুড আইটেমটা খুব বেশি পছন্দ। আর আমার শাশুড়ি হচ্ছে বাংলা খাবারে অলরাউন্ডার, আর আমি হচ্ছি ফাস্টফুড আইটেমে অলরাউন্ডার। বলেন তো কেমন হলো ব্যাপারটা, দুইজন ঘরের মধ্যে 2 রকমের শেফ। তো যাই হোক, আমার হাজব্যান্ড খেয়ে বলছিল অনেক বেশি টেস্ট হয়েছে। আর ওকে একটা দিয়েছিলাম হচ্ছে ঘরের মিনিস, আর একটা দিয়েছিলাম হচ্ছে কেনা মিনিস। ও বলতেছে ঘরেরটাই বেশি ভালো হয়েছে। তো সে সবসময় আমাকে খাইয়ে দিবে, এটা তার অভ্যাস। তো তাই আজকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম, যেহেতু মুডটা আজকে একটু ভালো ছিল। তো এই তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।